2 কোটি টাকার পৌর বিল বকেয়ার খবর সমাজ মাধ্যমে পোস্ট করে জানিয়েছিলেন পৌরসভারই কাউন্সিলর। দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে খুনের আশঙ্কা করেছেন কাউন্সিলর। পাশাপাশি কান ধরে ক্ষমা চেয়ে সমাজ মাধ্যমে একটি পোস্টও করেছেন তিনি। তমলুক পৌরসভা 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সারথী মাইতি সম্প্রতি তমলুক পৌরসভার প্রাপ্য সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন বকেয়া ট্যাক্স নিয়ে সরব হন, যার পরিমাণ প্রায় 2 কোটি টাকায় গিয়ে ঠেকেছে। তার অভিযোগ, তিনি বকেয়া নিয়ে সরব হওয়ার পর বিভিন্ন ফেক অ্যাকাউন্ট দিয়ে খুনের হুমকি দেওয়া হচ্ছে। শুধু সমাজ মাধ্যমেই পোস্ট করেন, হয়তো তাকে গুলি করা হবে, কিন্তু সত্যের পথ থেকে আমি সরব না। পার্থসারথী মাইতির সরব হওয়া নিয়ে তৃণমূলের জেলা সভাপতি জানিয়েছিলেন, পার্থ দলবিরোধী কাজ করছে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে দলের পক্ষ থেকে। তারপর থেকে লাগাতার জেলা সভাপতিকে চ্যালেঞ্জ করে পোস্ট করতে থাকেন পার্থ। একজন জেলা সভাপতি কিভাবে রাজ্য সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন, সেই নিয়ে তিনি প্রশ্ন তোলেন। তারপর থেকেই বিভিন্ন ফেক অ্যাকাউন্ট দিয়ে তাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি, এবং সর্বসম্মুখে কান ধরে ক্ষমা চেয়ে আবার একটি পোস্ট করেছেন পার্থসারথী, যেখানে তিনি লেখেন, সত্য বলা পাপ, তাই কান ধরে ক্ষমা চাইছি। তৃণমূলের কাউন্সিলরের এই ছবি রীতিমতো ভাইরাল হয়ে পড়ে সমাজ মাধ্যমে। বিজেপির দাবি, পুরো দুর্নীতির সামনে আনায় ওই তৃণমূল নেতাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। তবে তৃণমূল সার্কাস দল, ওই নেতা ফেসবুকে জোকারগিরি করছেন। তবে পুরো কর আদায় না হওয়ার কারণ হিসেবে তৃণমূল পরিচালিত তমলুক পৌরসভার চেয়ারম্যানকেই দায়ী করেছেন তমলুক শহর তৃণমূল নেতৃত্ব। কর আদায় করতে পারেননি, তাই চেয়ারম্যান তার পেটুয়া লোকজনদের দিয়ে সমাজ মাধ্যমে এইরূপ পোস্ট করেছেন। তৃণমূলের চেয়ারম্যান তাকে কটাক্ষ করেছেন তমলুক শহর তৃণমূল নেতৃত্ব। স্পষ্টত তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্বও প্রকাশ্যে এসেছে। সমাজ মাধ্যমে আপনি পোস্ট করেছেন, আপনাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে, আপনি কান ধরে একটি পোস্ট করেছেন সম্প্রতি, কিসের জন্য? ঘটনা হচ্ছে, আমি একটি ফেসবুকে আপনাদের পোস্ট করেছিলাম যে কিছু কর বাকি আছে আমাদের পৌরসভা। সেখানে তার পরবর্তী সময় সেইটা নিয়ে জেলা প্রেসিডেন্ট বলল ফেসবুকে এভাবে কমেন্ট করা যাবে না। আমি ফেসবুকে কমেন্ট করিনি, কিন্তু তার পরবর্তী দিন স্বাধীনতা দিবস ছিল এবং স্বাধীনতা দিবসে একটা ছোট রান্নার ছবি পোস্ট করেছিলাম। সেখানে সেই ছবি দেখার পর আমাদের দলের কিছু মানুষ যে সকল বক্তব্য রেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি তাদের প্রোফাইলে আছে। সেখানে আমার বক্তব্য ছিল যে এই সকল ফেক অ্যাকাউন্ট কারা চালাচ্ছে, দিদির যোদ্ধা, এটা কোনো মানুষের অ্যাকাউন্ট হতে পারে না। মানুষের অ্যাকাউন্ট হয় আমার অ্যাডভোকেট পার্থ মাইতি, মানে অ্যাডভোকেট পার্থ মাইতি সবাই চেনে আমাকে। সেই হিসেবে সেখান থেকে পোস্ট হলে বুঝতে পারা যায় এই মানুষটি করেছে। কিন্তু দেখা যাচ্ছে সেখানে আপনি যদি ওই আমার ভিডিওর নিচে পোস্টগুলো দেখেন, দেখে নেব, করে নেব, তোর শেষ দেখে ছাড়বো। তোর শেষ দেখে ছাড়বো মানে মিনিংটা কি? এটা কি যদি খুনের হুমকি না হয়, কোনটা খুনের হুমকি? এই যারা হুমকি দিচ্ছে, ফেক অ্যাকাউন্ট বলছেন, এরা কারা? আপনারই দলের না বিজেপি? যেখানে প্রোফাইলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে, সেটা নিশ্চিত বিজেপি করবে না। আর যদি দেখা যায় বিজেপির কেউ অ্যাকাউন্ট ফেসবুকে মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে ব্যবহার করে, সেটা দেখার দায়িত্ব জেলা সভাপতির। জেলা সভাপতি যদি আমার ফেসবুক দেখেই একটা প্রেস কনফারেন্স করে দেয় আপনাদের, তাহলে উনি আমার ফেসবুক লক্ষ্য করেন, তাহলে ওই বক্তব্য কারা করছে সেটাও লক্ষ্য করেছেন। কেন আমাকে তো জিজ্ঞেস করে উনি আর প্রেস কনফারেন্স করেননি। আর সেদিনের প্রেস কনফারেন্স যা হয়েছিল সেটা কি করে আপনারা তো কোনো টিভি চ্যানেল এখনও পর্যন্ত দেখাননি, সেটা কিভাবে উনি দেখিয়ে দিলেন অন্য মানুষের হাত দিয়ে? তার মানে আমাকে হেয় করার উনি চেষ্টা করছেন, করুন, কিন্তু দলকে বাঁচাতে আমাকে হেয় করলেই দল বাঁচবে না। যে ভাষায় একজন উকিলবাবুকে আক্রমণ করা হয়েছে, সেটা কিন্তু দলীয় যারা দেখছে ফেসবুকে, সেটা কিন্তু তারা নিন্দার চোখেই দেখছে। কান ধরে ক্ষমা চাইছেন কেন? শুনুন, এই যে দেখে নেব, করে নেব, আমারও তো একটা বাচ্চা আছে। এবার যে কোনো সময় আমরা রাস্তায় যাই, আমরা কোনো আমাদের সিকিউরিটি নেই যে 4-5 জন সিকিউরিটি নিয়ে আমরা যাচ্ছি, আমরা একাই মোটর সাইকেলে ঘুরি, সেখানে গুলি করে দিতেই পারে। তমলুক, পূর্ব মেদিনীপুরে এরকম নেতা গুলি খেয়ে মারা গেছে এরকম তো নেই। তাই আমি এবার ভুল স্বীকার করে নিয়েছি, আমাদের বলা, আর বলবো না এই কথাগুলো। আমার নাম পার্থসারথী মাইতি, সহসভাপতি, পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূল যুব কংগ্রেস। আপনারই দলের এক কাউন্সিলর, আপনার এই পৌরসভার একজন কাউন্সিলর পৌর দুর্নীতি সামনে এনেছিলেন, বলেছিলেন যে 2 কোটি টাকা কর বকেয়া। তারপরেই তৃণমূলের জেলা সভাপতি তার বিরুদ্ধে শাস্তির কথা বলেছিলেন, যে তার সমাজ মাধ্যমে পোস্ট করায় তার বিরুদ্ধে শাস্তির কথা বলেছিলেন। সেই কাউন্সিলর বলছেন তাকে ফেসবুকে খুনের হুমকি দেওয়া হচ্ছে, তিনি কান ধরে
একটি পোস্ট করেছেন এবং সেখানে লিখেছেন সত্য কথা বলা পাপ, কি বলবেন? দেখুন, দুটো জিনিস। একটা হচ্ছে পৌরসভার চেয়ারম্যান হিসেবে তার অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ভূমিকা রয়েছে, আর যেহেতু আমি দলের কোনো পদে নেই, সুতরাং আমি দলের সভাপতি কী বলেছেন বা অন্যান্যরা কী বলেছেন সেই ব্যাপারে আমি কোনো কমেন্ট করব না। আমি যেহেতু পৌরসভার একটা ব্যাপক টাকা বাকি রয়েছে, সেই বিষয়ে আমরা কনসার্ন যে সমস্ত কর্তৃপক্ষ সবাইকে নোটিশ ইস্যু হবে 2-3 দিনের মধ্যে, 4 দিনের মধ্যে, এবং যারা পয়সা দেবেন না বা যারা ঠিক পেমেন্ট করবেন না তাদের কাছে পৌরসভা আইন মোতাবেক যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এই ব্যাপারটা সামনে আনতেই তো কাউন্সিলরকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। দেখুন, সেরকম ক্ষেত্রে কাউন্সিলর যদি আমার কাছে অ্যাপ্লিকেশন করে, নিশ্চিত আমি কর্তৃপক্ষ, আইসি এবং অন্যান্য যে জেলা পুলিশ আধিকারিক বা অন্যান্য যে সমস্ত কর্তৃপক্ষ আছে তাদেরকে নজরে ব্যাপারটা নিয়ে আসবো। জেলা তৃণমূল নেতৃত্ব তারা বলছেন এই যে পৌর কর আদায় হয়নি, এর জন্য দায়ী চেয়ারম্যান আদায় করতে না পেরে তার পেটোয়া লোকজনদের ধরে এই সমস্ত সমাজ মাধ্যমে পোস্ট করাচ্ছে। যারা বলছে তারা মূর্খের মতো কথা বলছে, কারণ দল এবং পৌর অ্যাডমিনিস্ট্রেশন দুটো সম্পূর্ণ আলাদা জিনিস, এবং যারা এই সমস্ত কথা বলছেন তারা হয় না জেনে বলছেন অথবা হিংসার বশবর্তী হয়ে বলছেন, এই কথা আমি বলতে পারি। আপনার নাম আর ডিজিগনেশন? আমার নাম ডক্টর দীপেন্দ্র মান্ডার, আমি চেয়ারম্যান তামুলপুর পৌরসভা। রিসেন্ট দেখা গিয়েছিল পৌর দুর্নীতি সামনে এনেছেন পার্থসারথী মাইতি, আবার তিনি দাবি করছেন তাকে সমাজ মাধ্যমে খুনের হুমকি দেওয়া হচ্ছে, তিনি ভীত সন্ত্রস্ত এবং তিনি সমাজ মাধ্যমে কান ধরে ক্ষমা চাইছেন, কী বলবেন? দেখুন, আমরা আগেই বলেছি এই তৃণমূল কংগ্রেসটা একটা কোম্পানি, ওটা কোনো রাজনৈতিক দলের মধ্যে পড়ে না, একটা কোম্পানির মতো, ছোটোখাটো একটা কোম্পানি। তো ওই পার্থসারথী মাইতির মতো, হ্যাঁ, উনি পৌরসভার দুর্নীতি তুলে ধরেছেন, ভালো কথা, কিন্তু ওনার এই প্রতিদিন জোকারি করা একটা সার্কাস পার্টির মতো, তো এইটা সবাই একটা হাস্যস্কর ব্যাপার হয়ে গেছে। হ্যাঁ, তো ওনাদের দল ওনারা বুঝবেন, ওরা ওনাকে কি হুমকি দিচ্ছেন কি দিচ্ছেন, তো উনি বুঝবেন, ওনার দল বুঝবেন। পৌর দুর্নীতির সামনে আনতেই তাকে হুমকি, হ্যাঁ, সে তো করবেই, তো সামনে আনলেই ওদের তো প্রতিদিনই দুর্নীতি, মানে ঘন্টায় ঘন্টায় তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, পৌরসভা কেন সমস্ত সরকারি দপ্তরে দুর্নীতি। তো এটা তো পার্থসারথী মাইতি বলে ফেলেছেন, উনি থাকতে পারেননি। এরকম অসংখ্য পার্থসারথী মাইতি আছে, তারা আস্তে আস্তে এরকম বলতে শুরু করবে, এই দলটা শেষ হয়ে যাবে। আমার নাম সুকান্ত চৌধুরী, ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় সদস্য। উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পেতে আর দূরে নয়, আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে, ওম হসপিটাল, ললাট, পশ্চিম মেদিনীপুর। এখানে পাবেন 24x7 এমার্জেন্সি সার্ভিস। এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন। এখন থেকে আর বাইরে যাওয়া নয়, একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ওম হাসপাতাল। রোগী ভর্তি, অপারেশন, আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা। এখানে আইসিসিডি, এইচডিডি, ডায়ালিসিস ইউনিট, বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে। এছাড়াও জেনারেল সার্জারি, গ্যাস্ট্রো সার্জারি, অ্যাঙ্কো সার্জারি, অর্থোপেডিক, স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে। কলকাতা, কটক, ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন। রোগীদের সুবিধার্থে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। উন্নত মানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি, এক্স-রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ওম হাসপাতালে। একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল। প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা। চিকিৎসা করছেন ডক্টর অঙ্কিত আগরওয়াল, MBBS, MS, MCH, ডক্টর জগমোহন মিশ্র, MBBS, MS, MCH, ডক্টর SR পান্ডা, MBBS, MS, অর্থ, ডক্টর আদনান রেহান খান, MBBS, MS, অর্থ, ডক্টর প্রসাদ মন্ডল, MBBS, MS, গাইনো, ডক্টর অভিজিৎ সরকার, MBBS, MD, ডক্টর S তামিলি, MBBS, ডক্টর পথিক সিট, MS, DNB, জেনারেল সার্জন, ডক্টর মিরাজ আলী খান, MBBS, DNB, জেনারেল সার্জন। অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে। একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা। এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে। ললাট, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নম্বর 9333309195 অথবা 70